আসসালামু আলাইকুম। গার্মেন্টস স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা একটু লক্ষ্য করুন। এই যে এটাকে কি বলা হয়? ডস্টিং। এটাকে বলা হয় স্টিং, ঠিক আছে? আর এটাকে বলা হয়, দেখেন, এটাকে বলা হয় ইলাস্টিক স্টিং। তিনটা একই ধরনের, দেখলেই মনে হয় তিনটা একই ধরনের ধরনের কাজ। আসলে তিনটা ভিন্ন ভিন্ন ধরনের কাজ। এই ডস্টিংটি ইউজ করা হয় সাধারণত বিভিন্ন ধরনের কি ট্রাউজার বা হুডিতে। হুডিতে দেখবেন এখানে ইউজ করা হয়, ঠিক আছে? টান দিয়ে এখানে জয়েন করা হয়, এখানে একটা কি হোল্ড ইউজ করা হয়, বা এটা প্লাস্টিকের হোল্ড, ঠিক আছে? এছাড়া আমাদের বিভিন্ন ধরনের, এই দেখেন, মেটালের আইলেট হোলগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা হলো ডস্টিংয়ের ক্ষেত্রে। আর স্টিংটি সাধারণত কটনের থাকে, 100% কটনের থাকে। এগুলো ইউজ করা হয় বিভিন্ন ধরনের পাইপিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? এই ডস্টিংটা ইউজ করা হয় গার্মেন্টসের সুইংয়ের ক্ষেত্রে, পাইপিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। আর এটা হলো ইলাস্টিক স্টিং, ঠিক আছে? এই দেখেন, এটা হলো ইলাস্টিক স্টিং। এই যে ইলাস্টিসিটি আছে, এটাকে ইলাস্টিসিটির ক্ষেত্রে ইউজ করা হয় বিভিন্ন ধরনের হ্যান্ডসে বা কলারে বা বিভিন্ন সাইডে। এটা হোক বার দিয়ে এটাকে ইউজ করা হয় যে ছোট বড় করার জন্য। এটা দিয়ে মাধ্যমে ছোট বড় করা যায়, ঠিক আছে? এই তিন ধরনের এবং তিন কাজে ইউজ করা হয়, কিন্তু দেখলে মনে হয় যে রশির মতো, আসলে তা নয়, ঠিক আছে? এটাকে বলা হয় ডস্টিং, এটাকে ইলাস্টিক স্টিং, এটাকে শুধু স্টিং, ঠিক আছে? এটার মধ্যে কোনো ইলাস্টিসিটি নেই, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।